আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ। এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমাদের তরুণ তরুণীরা, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, তাহলে সেই দায়ী আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার। এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয়, সেটা হওয়া উচিত আমার। মিথ্যা একটা সন্দেহ, অবিশ্বাস, এটা কিন্তু বিশাল একটা রোগ। আর এই সন্দেহ এবং মিথ্যা অবিশ্বাসের যে বীজটা গভীরভাবে এই 2 মাসে আমাদের ছাত্রছাত্রী সাধারণ মানুষের মধ্যে খুব পরিকল্পিতভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে বিএনপি, জামাত, শিবির এবং বিদেশি চক্রান্তকারীরা, আমরা বুঝে না বুঝে সেই ফাঁদে পা দিয়েছি। সেখান থেকে আমাদের ফিরে আসতে সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু অসম্ভব নয়। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের, আমাদের সন্তানদের, ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি, তাদের যে হৃদয়ের কথা, চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে, যে সকল অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে, সেগুলো দূর করে আমরা যারা দায়ী, আমরা যারা দোষী, তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ, আমরা যারা ভুল করেছি, তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলায় পরিণত করবেন। আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য, বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি।